আসসালামু আলাইকুম গাইস। চলে যাচ্ছি ধান কাটার জন্য। ধানগুলি পেকে গেছে, যার জন্য খেতে যাওয়া হচ্ছে। আমাদের ক্ষেতটা অনেক দিন আগে পেকে গেছে। এই দিন আগে আরো কাটার জন্য উপযুক্ত ছিল, কিন্তু সময় ছিল না হাতে অন্য একটি ক্ষেত কাটার জন্য, যার জন্য আজকে সময় হয়েছে। এখন বাজে 9টা 20। সকাল সকালে চলে যাচ্ছি খেতে। খাওয়া দাওয়া শেষ করে খেতে চলে আসতেছি। প্রায় চলে আসছি খেতে আমাদের। আর একটু সামনেই আমাদের ক্ষেতটা, পাশে থাকবেন। প্রায় এসেই গেছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের ক্ষেতটা, ওটাই। অনেক সুন্দরভাবে পেকেছে ধানগুলো। ক্ষেত কাটার জন্য চলে আসলাম আমি আর আমার আম্মু। অনেক ভালো ধান হয়েছে আল্লাহর রহমতে। এখানে 12% জমি আমি আর আম্মু দুজনে মিলেই কাটবো। আম্মু এখনো আসে নাই, ওই দিক থেকে আসতেছে। আমি ততক্ষণে ভিডিওটা সেরে নিলাম। আম্মু আসতে আসতে কিছুক্ষণের মধ্যেই ধান কাটা শুরু করবো। দেখবেন, দেখতে দেখতে অর্ধেক থেকে কেটে ফেলেছি, আর কিছুটা বাকি আছে, তাহলে শেষ। এখন বাজে 10টা 35। আর হয়তো 1 ঘন্টা সময় লাগবে আমাদের কাঠটা কাটতে। আমি তেমন একটা ভালোভাবে কাটতে পারি না। ধান কাটার জন্য চলে আসছি, কিন্তু এত পরিমাণে গরম বা এত পরিমাণে তাপ আমার মাথায় সহ্য হয় না, যার কারণে মাতলায় দিছি মাথায়। আর ধান থেকে অনেক ময়লাও পড়ে, যার কারণে মুখে মাস্ক পরছি। মুখে মাস্ক পরেই ধান খেতে নামছি। তেমন একটু বেশি ধান কাটতে পারি না আমি, মোটামুটি আলহামদুলিল্লাহ। অর্ধেকটা কাটা হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। আর ঘন্টা খানিক সময় লাগবে, তার মধ্যে হয়ে যাবে আমাদের ক্ষেত কাটা শেষ হয়ে যাবে। আজকে তাপমাত্রাটাও এত প্রচুর পরিমাণে গরম, এবং তাপমাত্রা অনেক। রোদের মধ্যে থাকাই যায় না। কিছুক্ষণ জিরে জিরে তারপর ধানগুলো কাটতেছি। এক বোতল পানি নিয়েছি, পানিটা প্রায় শেষ। আজকের আকাশটা অনেক সুন্দর।